তো দেখো সবাই কিন্তু রেডি হয়ে ফাইনালি বাড়ি থেকে বের হয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটাতে তোমাদের সাথে আমি যেতে যেতে শেয়ার করব। তো যদিও আমি এটা লাইভে বলে দিয়েছিলাম যে আমরা কোথায় গিয়েছি বা কোথায় সব কিছু ডিটেলসে যদিও বলেছি, আমি বলেছিলাম যে এটা নিয়ে আমি একটা ব্লগ করেছি আর ব্লগে সব কিছু বলবো। তো দেখো এটা কিন্তু আমাদের গন্তব্যস্থল নয়, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে মাসান ঠাকুরের মন্দির। তো অনেকেই হয়তো জানবে না মাসান ঠাকুর কী ঠাকুর। তো এটা হচ্ছে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে এই ঠাকুরটা আর কি আমি দেখেছি, বাইরের ডিস্ট্রিক্টে আমি খুব কমই দেখেছি। তো এটা হচ্ছে একটা মাসান বাবার ধাম। তো এখানটায় আমরা একটু পুজো দিয়ে নিব, যেহেতু একটা তীর্থস্থানে যাচ্ছি তাই না। তো যাওয়া পথে মন্দিরটা পড়ে, তো আর কি সবাই মিলে একটু ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছি, এটাই আর কি। তো এদিকে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি, জল টল দিয়ে হাত পা আর কি ধুয়ে। তো এই আর কি মন্দিরটা একটু তোমাদের দেখাচ্ছি সবাইকে। তো এখন আর কি চলে যাব সোজা গাড়িতে। তো আমাদের হয়ে গেছে পুজো দেওয়া এখানটায় কমপ্লিট। তো এই দেখো আবার সবাই বোম বোম চিৎকার করছিল, মহাদেবের নাম নিচ্ছিল। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের রাস্তাঘাট জায়গা। এই আর কি সবার সাথে গল্প করতে করতে আনন্দ করতে করতে হাফ রাস্তা পর্যন্ত চলে এসেছি। তো আর কি চলে যাচ্ছি এখন সবাই মিলে, এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম আবার আমাদের গন্তব্যস্থলে। তো দেখে নাও, এটা আমাদের উত্তরবঙ্গের খুব সুন্দর সুন্দর চা বাগান। দেখো সব কিছু তো আর এসে দেখা যায় না তাই না, আমরা অনেক কিছু মোবাইলেই দেখি, অনেক জায়গা যেখানে আমরা যেতে পারি না তাই না। তো আবার রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু আমি না মন্দিরটা একদম ক্যাপচার করতে পারিনি সত্যি কথা, কারণ এত ভিড় ছিল। আর আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন এত পরিমাণে মন্দিরে ভিড় ছিল আর বৃষ্টি হচ্ছিল, একদম মন্দিরে আমি ফটো বা ভিডিও কিছুই তুলতে পারিনি। কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে মন্দিরের ফটো শেয়ার করব। আমি আগের বছরও গিয়েছিলাম সেখানে গিয়ে ফটো নিয়েছিলাম আমি, তো সেগুলো অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো যাওয়া পথে অনেকজন যাচ্ছিল, যাদের বাড়ি আর কি আশেপাশে, তারা টোটো নিয়ে বা সাইকেল নিয়ে। কিন্তু আমাদের বাড়ি তো অনেকটাই দূর জল্পেশ মন্দির থেকে, তো এজন্য তো আমরা গাড়ি নিয়েছি। অনেকে হেঁটে যায় বা গন্ডি কেটে যায়, যার যেমন মানসিক থাকে। আমরা কিন্তু মেন রোড দিয়ে যাইনি, পকেট রাস্তা দিয়ে গিয়েছিলাম, তাই বেশি ভিড় বা জনবহুল এলাকা ছিল না। পৌঁছে গিয়েছি আর একটুক্ষণ বাকি মন্দিরে প্রবেশ করতে, কিন্তু আমি মন্দিরের কোনো ফটো বা ভিডিও নিতে পারিনি, কারণ ওই বললাম না আমরা যখন প্রবেশ করেছি খুব ভিড় ছিল। আর দেখো যেই মন্দিরটা এখনই দেখালাম, এটা ছিল পাশেই একটা জটিলেশ্বর মন্দির, সেখান থেকে একটু দর্শন করে নিলাম বাবার আর রওনা দিয়ে দিয়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। এটা ছিল পরের দিন সকালের একটা ভিডিও।